আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করবো একটা, আপনারা খান কিনা আমি জানি না। আমি এভাবে রান্না করি, মাঝে মাঝে আমি একটা দিয়ে আসলে রান্না করি, যে বড় বড় পিস করে মুরগি কেটে নিছি। আবার এখানে বড় বড় পিস করে আমি শশাও কেটে নিছি। শশা দিয়ে মুরগি দিয়ে আজকে রান্না হবে। আমি এখন রান্নাটা কষাই দিই। আমি মশলাটা কষাই রান্না করবো। এখানে দারচিনি, তেজপাতা, এলাচি একদম কম কম দিতে হবে। শশার মধ্যে যদি আপনারা মশলার পরিমাণটা বেশি দেন, বিশেষ করে দারচিনি, এলাচি, তাহলে কিন্তু একটা বাজে একটা স্মেল আসে, ওইটা কিন্তু খাওয়া যায় না। কারণ শশার মধ্যে সবসময় মশলা লাগে কম। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, কারণ শশার মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে একটু ভালো লাগে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। এখন আমি এইটাকে একদম সোনালি কালার করে, একদম ব্রাউন কালার করে আমি এইটাকে একটু মশলার সাথে ভেজে নেব, যাতে পেঁয়াজটা আস্তে আস্তে না থাকে। সোজা কথা, আমি হয়েছে এটাকে একদম কষাইয়ে তারপরে মশলাটাকে তারপরে রান্না করবো। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, রসুন। সবসময় আমি বলি, যখনই আপনারা পেঁপে আর হচ্ছে গিয়া ওই শশা রান্না করবেন, তখনই মশলার পরিমাণটা কম দিতে হবে। ডালটাও কিন্তু এখানে খুবই কম লাগে। এটাকে আমি কষাইয়ে তারপরে একটু পানি দিয়ে আবার ভালো করে এটাকে কষাই নেব। কষানোটা দেখানোর কিছু নাই, সবাই কষানো জানেন। এখানে এটা দেখানোর কিছু নেই। আমি কী দিয়ে রান্না করলাম, কীভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাই। এখন এটাকে ভালো করে কষাই নেব, তারপর আবার এখানে একটু পানি দেবো, আবার এটাকে কষাই নেব। একটা কথা ভুলে গেছি, আমি এখানে একটু কাঁচামরিচ বাটাও দিয়ে দিব। আমি কষাইয়ে পানিটা দিয়ে দিলাম। এখন আমি মুরগিটা দিয়ে দেবো। মুরগিটা দিয়ে আমি আবার ভালো করে কষাই নেব, যেহেতু শশা নরম, মুরগির সাথে কিন্তু শশা কষানো যাবে না, তাই শশাটা গলে যাবে। এই জন্য আমি এখন এই পানির সাথে আমি সুন্দর করে মুরগিটাকে কষাই নেব। একদম মিডিয়াম হিটে আমি এটাকে কষাই নেব। মুরগিটা ভালো করে কষাই পানি দিয়ে দিচ্ছি। এখন আমি শশাটা দিয়ে দেবো। পানির পরিমাণটা কম দিচ্ছি, যেহেতু শশা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, শশা থেকেও পানি বের হয়। এই জন্য আমি এখন ফুল আছে এটাকে রান্না করবো। লো আছে দিলে এটা থেকে পানি বের হয়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এটা ফুল আছে রান্না করতে হবে। আমার শশাটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। খুবই মজার একটা তরকারি, আপনারা শশা দিয়ে রান্না করে দেখেন মুরগি। আমার খুব পছন্দের। আপনাদের কার কার পছন্দ না পছন্দ আমি জানি না, কেউ রান্না করে খান কি না তাও আমি জানি না। আমি মাঝে মাঝে রান্না করি, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। চুলাটা বন্ধ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।